নমস্কার বন্ধুগণ, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার বুধবারের রান্না শুরু করছি। এখন উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি সরষের তেল দিয়ে দিব, পেঁয়াজ কাটা দিয়ে দিব তেলের মধ্যে। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব, একসাথেই ভাজা হয়ে যাবে। ভেন্ডি ভাজা করব। আমি এতে হলুদ দিয়ে দিব, নুন দিয়ে দিব। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নিব ভেন্ডিটা। লো আঁচে রেখে ভালো করে চাপা দিয়ে ভেজে নেব। এই দেখুন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটাও সাথে দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বসিয়ে নিয়েছি, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। কড়াইয়ে একটা তেজপাতা দিয়ে দিব, আর দেব কিছুটা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর মটরশুঁটি দিয়ে দিব। মশলাটাও দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে, ধনে সব বেটে নিয়েছি। আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নেব, তারপরে কফিটা দেব। আমার মশলাটা আধা ভাজা হয়ে গেছে। এখন আমি কফিটা ছেড়ে দেব। এখন মশলার সাথে কফিটার সাথে মশলা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর নুন দিয়ে দিব,
এখন আর এটা মেশানো যাবে না, ভর্তি হয়ে গেছে কড়াইটা, কিন্তু চাপা দিলে একটু করেই এটা কমে যাবে। চাপা দিয়ে দেবো, চাপা খুলে এই দেখুন কতটা কমে গেছে কপিটা। এখন নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে দিব। এভাবে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে নিতে ভালো করে কষিয়ে নিয়ে কপিটা হয়ে যাবে। আমার কফি রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিব। মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছেন, তার জন্য আমি গোটা মাছ দেখাতে পারিনি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছটা ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে যায়। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব, মাছের মাথাগুলো আগে ভেজে নেব। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এইভাবে এখন তুলে নেব। এখন সব মাছগুলো ভালো করে ভেজে নেব। একসাথে আর বেশি দেওয়া যাবে না, এগুলো হলে আবার ভাজবে। এগুলো হয়ে যাচ্ছে।
মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আবার একবার ভাজতে হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমাদের কেউই কম ভাজা মাছ খেতে চায় না, তাই পুরো লাল করে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে আবার তেল দিয়ে নিব। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিব, একটা পেঁয়াজ কাটা দিয়ে নিব, হলুদ, নুন, দিয়ে আলুর সাথে পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটাতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাই করি, জিরে ধনে দিয়ে বেটে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখন আমার ঝোল ফুটে গেছে, এক এক করে মাছ ভাজাগুলো সব আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। এখন ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। আগে যে কফিটা বানিয়ে রাখছিলাম, এই কফিটাতে রুই মাছের মাথাগুলো দিয়ে মিশিয়ে নেব। এভাবে মাথাগুলোকে ভেঙে দিব।
দিয়ে নামিয়ে নেব। আমি মাছটা পরে ভেজেছি, যার জন্য কপিটা আমাকে আবার একবার ইয়ে করতে হলো, নাহলে একবারেই হয়ে যেত। করে কুচো করে রেখেছি, ওটাও এইখানে ছেড়ে দেব। সবার লাস্টে ওটা করছি, কোনো কোনো সময় মাছের তেলটা পিতা লাগে, তার জন্যে। একটু নুন দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিই। কি গো, রান্না হয়ে গেছে আজ? হ্যাঁ, হয়ে গেছে। এই যে সাদা ভাত, রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল, রুই মাছের মাথা, বাঁধাকপি, আলু, টমেটো, ধনিয়া পাতা, মটরশুঁটি দিয়ে তরকারি, 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, ভেন্ডি ভাজা, আর মাছের তেল, আলুর ভাজা, কিছুটা কপি এমনি রেখে দিয়েছি, যার ইচ্ছা সে খাবে।